লাঙ্গল হইল বাঙ্গা চূড়া ধানের ভিতর ভেজাল ভাই, নৌকা গেছে আকাশ পথে মাঠে এখন কেহ নাই, দাড়ি পাল্লা নতুন না বহু আগের পুরানা, বিশ্বাস যদি না হয় তোমার খবর লইয়া দেখো না। লাঙ্গল দেখছি ধান দেখছি নৌকা দেখছি বারে বার, এইবার দেখবো দাড়ি পাল্লা যা করে পড়ুয়ার। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। There is no election and no dialogue without Sheikh Hasina and without Awami League. এই অবস্থা চুদলিম্পু মনে আছে তো? 13ই নভেম্বর তোমাদের চেতনার বারাদণ্ড জাগিয়ে তুলো, দেশে আসলে বিরাট ফড়াফড়ি হবে। জয় বঙ্গবন্ধু। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র প্রয়াত আরফাত রহমান কুকো সিটি। বোকাচোদা কয় কি? দুটো নৌকা নাই, ধানের শীষের সবাই দেবে, সবাই আপনার ধানের শীষ। এখন আমরা নৌকা ছিলাম, হ্যাঁ এখন ধানের শীষ। হাসিনার বিচার হলে তার দ্বিতীয় বিচারটা জাতীয় পার্টির হওয়া উচিত। সঠিক বলেছেন। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আপসহীন নেত্রী শেখ হাসিনা এই হারামিদের, এই কুলাঙ্গার হারামিদের হৃদয় এখনো কাঁপে না। এরা তো ধান্দার জন্য বসেছে, ফান্দার জন্য বসেছে। যে এই তারেক রহমান 18 সালে কোটা সংস্কার আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তারপর গণ অধিকার পরিষদ হয়েছে, সেখান থেকে কতগুলো দল, যেই দল আগামী 10 বছর পরে বাংলাদেশের সমগ্র নেতৃত্বের জায়গায় থাকবে। আর সেই তারেক রহমান এইভাবে নিবন্ধনের জন্য এই নির্বাচন কমিশনের সামনে এসে এইভাবে আর্তনাদ করতে হয়, কাঁদতে হয়। আরে এরা কারা? কোত্থেকে এলো? জাতীয় পার্টির লাঙ্গল, তারা যদি ভোট দিতে না পারে, তাদেরকে যদি বাইরে রাখা হয়, আমি নির্বাচনে যাব না। তাতে আমার বাল ছেঁড়া গেল। দায়িত্বে আছে ডক্টর ইউনূস সরকার, দোষ দিচ্ছেন আওয়ামী লীগের। এটা একটা তামাশা হয়ে গেল না? আওয়ামী লীগ আর কত গালি দিবেন বলেন? দালাল এরকম উনি এখন বলছে তারেক রহমান সে বলে দিছে এক দফার ঘোষক। তারেক রহমানকে আমি সম্মান করি, কিন্তু 17 বছর ধরে লন্ডনে থেকে উনি বহুবার এক দফার ঘোষণা দিছে। ওই মাঠে কি মানুষ নামছে? আন্দোলন করে কি শেখ হাসিনা সরছে? হয় নাই তো। ওনারা এখন ক্রেডিট নেবে। তারেক রহমান সাহেব বিভিন্ন ভাবে কয়েক পর্যায়ে হচ্ছে দেশে আসতেছে, তিনি দেশে আসেন না কেন? আমার দেশের রাষ্ট্রের যে হচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী, তারা তো ভয় কিসের? আমার বাপের রাজা, আমি নিজের রাজা। তুই চিনস না আমারে, তোর বাপের চিনে আমার। ঠিক আছে, এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যত মামলা আছে আমাদের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। বলেন ঠিক আছে, তুলে নেওয়া আছে কিছু? হ্যাঁ, আমরা ওই প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করবো না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। আমি বিশ্বাস করি না। ইনশাআল্লাহ আগামী 5 বছর আরামে আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমার প্রাণপ্রিয় নেত্রী জনাব আপসহীন নেত্রী শেখ খালেদা জিয়াকে জুলাই সনদেই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে? যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই। ঠিক আছে, 100% ঠিক আছে। নির্বাচন কমিশনের
রাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেন, কিন্তু আপনি অনশনটা ভাঙলেন হচ্ছে বিএনপি নেতাদের কথায়। বিএনপি নেতারা আপনাদের কি আশ্বাস দিল? বিএনপি কি আশ্বাস দেওয়ার ক্ষেত্রে মানে তারা তো ক্ষমতায় নাই, মানে বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথা আপনি অনশন কেন ভঙ্গ করলেন? মানে তারা কি আপনাকে আশ্বাস দিল যে ঠিক আছে আপনি অনশন করছেন, আমরা ক্ষমতায় আসলে আপনাকে কোনো কিছু একটা ব্যবস্থা করব, ওরকম কিছু? খুব ভালো বলেছেন। দেখুন, বিএনপি যে সকল নেতৃবৃন্দকে নির্বাচনের জন্য বিভিন্ন আসন ফাঁকা রেখেছে, আমি মনে হয় তাদের আপনার হলো চেক লিস্টের মধ্যে নাই। ঠিক আছে, সুতরাং তাদের কাছ থেকে অনেক বেশি ফেভার চাওয়ার বিষয়ে আমি বারবার বলে আসছিলাম, আমরা একটা মার্কা চাই, যে মার্কা নিয়ে নিজেরা নির্বাচন করতে চাই, আমাদের বন্ধুরা করতে চাই। এবং বিএনপির যে বিষয়টা এনেছেন যে বিএনপি এখানে করে দেবে কিনা, প্রথমত আমি আপনার হলো এখানে খুব করে চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দল এসে চাপ সৃষ্টি করে আমার নিবন্ধনটা নিয়ে দেখে আমি চাইনি। ঠিক আছে, এবং ইলেকশন কমিশন থেকেই বারবার একটা কথা বলেছিল যে আমাদেরও ভুল হতে পারে, আমাদের অফিসাররাও ভুল করতে পারে, তারেক চাইলে আপিল করতে পারে। ঠিক আছে, এই বিষয়টি আমাকে সালাউদ্দিন ভাই প্রথমে এসেই বলে, তোমাকে তো আপিল করার সুযোগ দিয়েছে, তুমি আর কত নিজের কষ্ট দিবা। আচ্ছা, বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয়, নির্বাচনটি অবাধ হয়, তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে। একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি, সেই দল দেখেছি, এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই। তো এটা এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে, তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয়, তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে। এবার যে নির্বাচন হবে, এই নির্বাচনের যে যুদ্ধ, ওই নির্বাচনের যুদ্ধ কিন্তু 8-10টা নির্বাচনের যুদ্ধের মতো না। কি বলেন? আমরা আওয়ামী লীগের সাথে ইলেকশন করেছি, আমরা বুঝেছি আওয়ামী লীগ কি করছে, আমরা বুঝেছি আওয়ামী লীগ কোথায় আমার ভোট নষ্ট করছে। কিন্তু এবার কিন্তু আমরা ছায়ার সাথে যুদ্ধ করছি, যে ছায়া আমাদের কর্তৃক প্রতিপালিত হয়ে, আমাদের ছায়া বড় হয়ে এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। আমার চ্যাটার মাল রাষ্ট্রের পক্ষ থেকে কারাবন্দীদের জন্য একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে কারাবন্দী অনেককে দাওয়াত দেওয়া হয়, কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয় না। আমি টিভি সেন্টার মামলার 1 নম্বর আসামি, মেট্রো রেলের 3 নম্বর, সেতু ভবনের 5, যাত্রাবাড়ি 6 নম্বর আসামি। এভাবে এতগুলো মামলার প্রধান আসামি হওয়া সত্ত্বেও আসিফ নজরুল স্যাররা একটা আয়োজন করলেন কারাবন্দীদের। আমি বলি রাষ্ট্রের কোনো প্রোগ্রামেই ওইভাবে আমাকে দাওয়াত দেয় না। সেখানে এই কারাবন্দীদের প্রোগ্রামে অন্তত আশা করছিলাম তারা হয়তো বা দাওয়াত দেবে, কিন্তু তারা এটা করলো না, আমাকে ভুলে গেল বা ইচ্ছাকৃতভাবে বাদ দিল। পাড়ার পর পাড়া, তুই এত বলদ হইছ কামাওলা। মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল, এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে। এই যোগ দেওয়ার যে শর্ত, এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ? যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে, তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে, এটা কি মেধা না কোটা, না কোটা না মেধা?